কি রে, কি করছিস? ও তুই আয়। কিছু না, এই আমার সাবস্ক্রাইবারদের কমেন্টগুলো পড়ছিলাম। ও আচ্ছা, কেন কিছু বলবি? না, এমনি এদিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। ও, তোর তো 9 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তুই কি জানিস তোর 70% অডিয়েন্স বাচ্চারাই, মানে ওই 15 বছরের মধ্যে। হ্যাঁ জানি তো, কেন তাতে কি হয়েছে? না মানে আমি বলছিলাম বাচ্চারা তো বেশি কার্টুন পছন্দ করে, তো তোর তো 70% অডিয়েন্স বাচ্চারাই। তো তুই যদি কোনো পপুলার কার্টুন ক্যারেক্টারের ছবি আঁকিস, আশা করি তোর সাবস্ক্রাইবারদের সেটা ভালো লাগবে। হ্যাঁ, ভালো আইডিয়া দিয়েছিস তো তুই, এটা তো আমি আগে ভেবেই দেখিনি। এমনকি তোর সাবস্ক্রাইবার্সরাও তোকে কমেন্ট করে কত রকমের কার্টুন আঁকতে বলে। তাহলে কোন কার্টুনটা আঁকা যায় বলতো? ডোরেমন। ডোরেমন তো আমি এঁকেছি। তাহলে তাহলে সিনচ্যান? না রে, সিনচ্যানও আমি এঁকেছি। তাহলে আর এমন কি কার্টুন আছে যেটা বাচ্চারা খুব পছন্দ করে? ওই পিকাচু আঁকবো। ঠিক বলেছিস তো, এটা তো একদম বাচ্চাদের ফেভারিট কার্টুন। তাহলে এটাই ফাইনাল করি, ঠিক আছে? কি রে, তোর আবার কি হলো? পিকাচু আমারও ফেভারিট কার্টুন, কত দেখতাম ছোটবেলায়, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। এ আবার শুরু হয়ে গেল। পিকাচু কোথায় গেল আমার পিকাচু? চলো বাবা, আমি তোমাকে মেলা থেকে পোকেমন বল কিনে দেবো। হাই বন্ধুরা, আজ আমরা খুব সহজ উপায়ে একটি কিউট পিকাচু আঁকতে যাচ্ছি। এর জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, শুধু একটা পেন্সিল, একটা ইরেজার এবং কিছু রঙিন পেন্সিল আর মার্কার লাগবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের নিজস্ব পিকাচু আঁকা। তোমরা সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মনে আছে যখন প্রথম পোকেমন কার্টুনটা টিভিতে দেখেছিলাম, সেদিন থেকেই আমাদের জীবনটা যেন বদলে গিয়েছিল। পিকাচু আর অ্যাশের সেই বন্ধুত্ব, তাদের অ্যাডভেঞ্চার সবকিছুই আমাদের ভীষণ মুগ্ধ করত। তোমাদের কাদের কাদের ফেভারিট কার্টুন পোকেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এখনো মনে আছে অ্যাশ যখন তার পিকাচুকে সঙ্গে নিয়ে নতুন শহরে যেত, নতুন পোকেমনদের দেখতো, তখন আমরাও যেন তার সাথে সেই অ্যাডভেঞ্চারে অংশ নিতাম। আমার সবচেয়ে প্রিয় ছিল যখন পিকাচু বিদ্যুৎ ব্যবহার করতো। ছোটবেলায় আমিও অনেক সময় মনে মনে ভাবতাম যদি আমার কাছেও একটা পিকাচু থাকতো, তাহলে আমিও ওকে নিয়ে অনেক মজা করতাম। পোকেমন আমাদেরকে শিখিয়েছে যে সত্যিকারের বন্ধুত্ব কতটা মূল্যবান, আর জীবনের কোনো বাধাই বড় নয়। শুধু পিকাচু নয়, জেনি, স্যান্ডসিউ, বুলবাসর সবাই যেন আমাদের বন্ধু হয়ে গিয়েছিল। পোকেমন কার্টুনটা আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছিল, একটা সুন্দর জগতের যেখানে সবাই বন্ধু। আজও যখন কোনো পোকেমন দেখি, তখন সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। মনে হয় জীবনটা তখন কত সহজ ছিল, শুধু খেলা আর বন্ধুত্ব। আর দেখো, কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিওর মাঝখানে চলে এসেছি। বাই দ্য ওয়ে, তোমাদের ফেভারিট কার্টুন কোনটা সেটা কিন্তু আমাকে বলতে ভুলো না, আর তার সাথে তোমাদের নামটা আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও বলবে। তো আমাদের ড্রয়িংটা এখন প্রায় শেষের দিকে, লাস্টে তোমরা বলবে এই পিকাচুর ড্রয়িংটা কেমন হয়েছে। যেন কার্টুন দেখার পাশাপাশি আমার আরেকটি বড় নেশা ছিল পোকেমন গেম খেলা। আমার কাছে একটি পুরনো নিনটেন্ডো ডিভাইস ছিল, যেখানে আমি পোকেমন রেড খেলতাম। আমি ঘন্টার পর ঘন্টা গেমটা খেলতাম আর চেষ্টা করতাম সব পোকেমনকে ধরতে। পোকেডেক্স কমপ্লিট করার সেই চেষ্টা আর নতুন পোকেমন খুঁজে বের করার উত্তেজনা, সেগুলো অন্যরকম এক আনন্দ দিত। শুধু গেম নয়, আমার কাছে পোকেমন কার্ডও ছিল। তোমরা কি কখনো পোকেমন কার্ড সংগ্রহ করেছো? প্রতিটি কার্ডের পিছনে থাকা পোকেমনের গল্প পড়তাম আর বন্ধুদের সঙ্গে কার্ড ট্রেড করতাম। এটা ছিল আমার কাছে এক ধরনের গুপ্তধন। পোকেমন শুধু একটা কার্টুন বা গেম নয়, এটা একটা প্রজন্মকে একত্রিত করেছে। তুমি যে কোনো মানুষের সাথে কথা বললে দেখবে তার পোকেমনের কোনো না কোনো স্মৃতি আছে। এই সিরিজটা আমাদের শিখিয়েছে যে চেষ্টা করলে সব সম্ভব। অ্যাশকে দেখো, সে কতবার হার মেনেছে কিন্তু কখনোই আশা ছাড়েনি। গটা ক্যাচ এম অল, এই কথাটা শুধু একটা স্লোগান নয়, এটা আসলে জীবনের এক মন্ত্র। এটা আমাদের শেখায় যে আমাদের স্বপ্নগুলো যতই বড় হোক না কেন, তা অর্জন করা সম্ভব। পোকেমনের এই মন্ত্র আমার জীবনেও অনেক প্রভাব ফেলেছে। আজও যখন আমি কোনো কিছু আঁকতে বসি, তখন মনে হয় যেন আমিও আমার নিজের পৃথিবীতে একটা নতুন কিছু তৈরি করছি। যেমন পোকেমনরা নতুন কিছু শিখতে থাকে, আমিও আমার ড্রয়িং এর মাধ্যমে নতুন কিছু শিখতে থাকি। এই ধারাবাহিকতাটাই পোকেমনের সবচেয়ে বড় শিক্ষা। এই ড্রয়িংটা করতে গিয়ে আমার মনে হলো আমরা বড় হয়ে গেলেও সেই ছোটবেলার স্বপ্নগুলো আমাদের মনে কোথাও না কোথাও লুকিয়েই থাকে, আর এই ধরনের ড্রয়িং সেই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলে। আর এই দেখো, আমাদের পিকাচু এখন সম্পূর্ণ রেডি, জাস্ট একটু ফিনিশিং টাচ দিলেই হয়ে যাবে। এই ড্রয়িংটা করতে করতে আমার মনে হচ্ছিল আমি যেন সেই ছোটবেলায় ফিরে গেছি। জানো, এই পিকাচু শুধু একটা ছবি নয়, এটা আমার কাছে এক টুকরো স্মৃতি, একরাশ নস্টালজিয়া। এই যে আমরা এত বড় হয়ে গেলাম, তাও এই কার্টুনটা এখনো আমাদের মন থেকে যায়নি, এটা ভেবেই খুব ভালো লাগে। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের সবচেয়ে পছন্দের পোকেমন কে, আর পোকেমন নিয়ে তোমাদের যদি কোনো মজার গল্প থাকে সেটাও শেয়ার করতে ভুলবে না। আজকের
মতো এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ড্রয়িং আর নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো আর নিজের ভেতরের ছোটবেলাকে বাঁচিয়ে রেখো। বাই। আজকের মতো এই পর্যন্ত, আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের সকল আর নিজের